হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ঠিক আছে, খেও না, এখানেই থাকতে চাইছ? গত রাতে আমার ঠোঁটের মায়ে পড়ে গিয়েছ বোধ হয়। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে কথাগুলো বলতে বলতেই নাফিয়ার দিকে এগিয়ে যায় আফিম। আফিমকে নিজের কাছে আসতে দেখে নাফিয়া বলে ওঠে, খেয়ে নিচ্ছি আমি। বলেই সোফায় বসে যেই খাবারে হাত দিতে যাবে অমনি আফিম বলে ওঠে, ইডিয়ট, এট ফার্স্ট ব্রাশ ইউর টিথ অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস। আফিমের কথায় ঠোঁট উল্টে ওয়াশরুমের দিকে অগ্রসর হয় নাফিয়া। ওয়াশরুমে ঢুকেই সে মনে মনে বলে ওঠে, নিজের ফালতু কথায় আমার মাথা নষ্ট করে আবার নিজেই আমায় এভাবে অপমান করল। কিভাবে নিজেকে কোনো মহাপুরুষ নাকি দুনিয়ার সবথেকে পরিষ্কার ব্যক্তি? হুহ। হাতমুখ ধুয়ে সোফায় বসে নিজের খাবার শেষ করে নিল নাফিয়া। আর চোখে নাফিয়ার কার্যকলাপ বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করছে আফিম। খাওয়া শেষ হতেই নাফিয়া আর দেরি করতে চায় না, আর চোখে একবার তাকায় আফিমের দিকে। আফিম বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। গত রাত হতে এই পর্যন্ত আফিমের আচরণে নাফিয়া ওকে ঘৃণাই করে। তাই আফিমের সাথে কোনো কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই নাফিয়ার। তাই সে আফিমকে কিছু না বলেই নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কক্ষ হতে বেরোতেই যাবে অমনি আফিম বলে ওঠে, হেই মরণ, মোয়ান বোকা হাবা। আফিমের এই ডাকে ভীষণ রেগে যায় নাফিয়া। সে রেগে আফিমের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আমার একটি সুন্দর নাম আছে, নাফিয়া গে। আচ্ছা তাই, তাহলে মরণ ই বলে ডাকাতে তুমি সাড়া দিলে কেন? এতে এটাই প্রমাণ হয় যে তুমি স্বীকার করেছ তুমি মরণ উ। বাঁকা হেসে বলে আফিম। আফিমের কথায় যেমন রাগ হচ্ছে নাফিয়ার, ঠিক তেমন নিজের বোকামোর জন্যেও। তাকে এই ডাকে সাড়া দিতে বলেছিল কে? নাফিয়া আর কিছু না বলে আবারও দরজার দিকে অগ্রসর হতেই আফিম বলে ওঠে, কথা শেষ হয়নি আমার। এক পাও আগাবার দুঃসাহস করবে না। দাঁড়িয়ে যায় নাফিয়া। নিজের ভেতর ভীষণ ভয় অনুভব করছে সে। আফিম কি আদৌ তাকে যেতে দিবে? এদিকে এসো আফিম। একরাশ ভয় নিয়ে আফিয়া ধীরে ধীরে এক পা এগিয়ে আফিমের সামনে গিয়ে দাঁড়ায়। আফিম বলে ওঠে, যেতে দিচ্ছি বলে ভেবো না, ছেড়ে দিচ্ছি। আফিম ইবনানকে থাপ্পড় মারার মতো ভয়ানক দুঃসাহস করেছ তুমি, এবং এর ভয়ঙ্কর পরিণতির জন্যে প্রস্তুত থেকো। স্বাভাবিক ও শান্ত স্বরে কথাগুলো বললেও এর পেছনে আফিমের ভয়ঙ্কর রাগ ঠিকই আঁচ করতে পারছে নাফিয়া। কথা শেষ হবার পরও নাফিয়াকে হাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আফিম বলে ওঠে, জাস্ট গেট লস্ট ফ্রম মাই রুম, ইডিয়েট। আফিমের উচ্চস্বর শুনে ভয়ে কেঁপে ওঠে নাফিয়া। সে আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত পদে আফিমের রুম ত্যাগ করে। বাড়িতে পৌঁছিয়ে দরজায় কড়া নাড়তে সময় লাগলে ও নাফিয়ার মা নয়না বেগমের দরজা খুলতে সময় লাগল না। মেয়ের অপেক্ষায় যেন সে দরজার ধারেই দাঁড়িয়েছিলেন। নাফিয়াকে দেখে তিনি কিছুটা সময় তাকিয়ে থেকে কিচ্ছুটি না বলেই মেয়ের গালে একটি চর বসিয়ে দেন। নাফিয়া এতে বিন্দু পরিমাণ অবাক নয়। সে গালে হাত দিয়ে মেঝেতে তাকিয়েই বলে ওঠে, সরি আম্মু, জানি সারা রাত অনেক টেনশন করেছ, কিন্তু কি করব, রাতে ফোনে টাকা ছিল না, তাই তুবার বাসায় যাওয়ার আগে তোমাদের কেউকে জানাতে পারিনি, আর ওখানে যেতেই আন্টির সে কি আপ্যায়ন, সব শেষে ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছিলাম। তোমাদের কারো কল রাতে ঘুমের জন্যে টের পাইনি, তাই রিসিভও করতে পারিনি। সকালে ফোনে টাকা ঢুকিয়েই তোমাকে মেসেজ করেছিলাম যে আমি ঠিক আছি। তুবার ফোন ছিল না, ওর বাসার অন্য কারো ফোনও কি ছিল না, কোনোভাবেই আমাদের জানানো যেত না। আমাদের এখানে এভাবে টেনশনে ডুবিয়ে রেখে তুই ওখানে শান্তিতে ঘুমোচ্ছিলি। নয়না বেগমের চোখে জল এবং কণ্ঠে একরাশ অভিমান। সরি মা, জানোই তো কত পরিশ্রম করতে হয় সারাটি দিন আমায়। ওদের বাসায় যে এতটাই ক্লান্ত ছিলাম যে মাথায় কিচ্ছুটি আসেনি। ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছিলাম। কাজটি সত্যিই অন্যায় করেছি, মাফ করে দেও। নয়না বেগম উত্তরে কিছু না বলে চোখের জল মুছতে মুছতে নিজের কক্ষের দিকে এগিয়ে যান। ভীষণ অভিমান জমেছে তার নিজের মেয়ের প্রতি। নাফিয়া বেশ বুঝতে পারছে তার মায়ের অভিমান অল্পতে কমবে না। সে বাসায় ঢুকে নিজের কক্ষে আসতেই দেখে তার ছোট বোন অবনী মুখ গোমরা করে বসে আছে। বোরকাটা খুলে বিছানায় ফেলে আলমারি থেকে কাপড় বের করতে করতে অবনীকে উদ্দেশ্য করে বলে উঠে, কিরে দেখিস নাই আমি আসছি? উত্তর না পেয়ে নাফিয়া আবারও বলে ওঠে, বাহ, বড় বোন যে গত রাতে বাড়ি ফেরেনি সে খবর আছে?
এসেছ কেন? যেখানে ছিলে সেখানেই থাকতে। আচ্ছা, চলে যাব। মন খারাপের নাটক করে বলে ওঠে নাফিয়া। অবনী নাফিয়ার কথা শুনে পেছন ফিরে তাকায় তার দিকে। অবনীর দিকে তাকাতেই নাফিয়া দেখে মেয়েটা কাঁদছে। নাফিয়া দ্রুত পদে বোনের কাছে যেয়ে বলে ওঠে, কাঁদছিস কেন? তুমি জানো গত রাতে আমরা সবাই কতটা চিন্তায় ভুগেছি। মা বাবা, আমি সারা রাত ঘুমাইনি। বাবা তো চেয়েছিলেন সকালেই থানায় যাবেন, আর আম্মু তো কেঁদে অস্থির। আমি তোমার সব ফ্রেন্ডদের কল দিয়েছি, তাদের মধ্যে শুধু তুবা আপু এবং অরিন আপু কল ধরেনি। আচ্ছা সরি, বলেই নিজের ছোট বোনকে বুকে জড়িয়ে নেয় নাফিয়া এবং মনে মনে বলে ওঠে, ভাগ্যিস তুবা কল ধরেনি গি। নাফিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পরই আফিমও রওনা হয় নিজ বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছিয়ে নিজের রুমের দিকে যাওয়ার সময় আফিমের মা সানিয়া বেগম তাকে দেখে বলে ওঠে, আফিম, সারা রাত কোথায় ছিলে? বাংলোতে মম। কেন? এমনি। এমনি মানে কি? এভাবে না জানিয়ে হঠাৎ বাংলোতে কেন গেলে? ওহো বুমা, আমার পোতাকে এত প্রশ্ন কেন করছো যেন সে কোনো ক্রিমিনাল? আফিমের দাদি আম্মা ছোটবেলা থেকে ওকে এভাবেই আদর দিয়ে বাদর বানাচ্ছেন। খবরদার আমার পোতাকে নিয়ে একটিও বাজে বকবে না। যাও, ওর জন্য খাবার প্রস্তুত করো। সানিয়া বেগম শাশুড়ির আদেশে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মায়ের প্রশ্নের ভাণ্ডার থেকে রেহাই পেয়ে আফিম খুশিতে তার দাদিকে জড়িয়ে ধরে বলে ওঠে, লাভ ইউ। লাভ ইউ টু। আলতো হেসে, তোমার শরীর কেমন এখন? মোটামুটি। তোর বাবা বলল আমার পরিচর্যা দেখাশোনার জন্য একজন লোক রাখবে। বাহ, কোনো লোক ঠিক করেছে? এখন অবধি না। কথাটি শোনা মাত্র বাঁকা হাসে আফিম। কিছু একটা ভেবে সে তার দাদির গালে চুমু বসিয়ে তার থেকে বিদায় নিয়ে নিজ কক্ষে প্রবেশ করে। তার মুঠোফোনটি বের করে তাতে একটি নাম্বার ডায়াল করে কানে ধরে। আসসালামু আলাইকুম স্যার। ফোনের ওপাশের ব্যক্তি, তোমায় গত রাতে একজনের ডিটেইলস জেনে আমায় জানাতে বলেছিলাম। জি স্যার। মোটামুটি জেনেছি, কিন্তু পুরোপুরি সবটা এখনও জানতে পারিনি। ইউ পিপল আর সাচ আ লুজার, ডু ইউর ওয়ার্ক অন টাইম, আদারওয়াইজ ইউ অল উইল লস ইউর জব। সরি স্যার। আই হেট সরি। আজ রাতের মধ্যেই সব ডিটেইলস রেডি করে ফেলব স্যার। ফাইন। মেয়েটি কি মধ্যবিত্ত? জি স্যার। সেই সাথে তাদের একটি বড় লিন নেওয়া আছে। কিসের লিন? তা এখনও জানতে পারিনি স্যার। কথা শোনা মাত্রই রাগ উঠে যায় আফিমের, কিন্তু কোনো মতে সে রাগ চেপে বলে ওঠে, বাবা দাদির জন্যে একজন কেয়ারটেকার রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আই হোপ ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু নাও। জি স্যার, জানি। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ফোনটি কেটে দেয় আফিম।